আমার যা বলার বলা হয়ে গেছে। দেখেন আমার আত্মহত্যা হচ্ছে। দেখেন শোনার কিছু নেই, আমি বলবো এখন শুনতে হবে ডাউকিং লোক না, আমি এক সেকেন্ডের জন্য নড়ব না। খুব শুনেছি আমি খুব শুনেছি না, আমার শোনার কিছু নেই। দেখেন দেখেন আমার আত্মহত্যা হচ্ছে। দেখেন আমি যাইনি তার সাথে, কেন যাবো? আমি তাকে কেন যাবো? আর আগের দিন খাইছে এই বাবুলের সাথে কেটে চাকরি পলাই দিছে। বাবুল আমার আছে, আমার থাকবে। বাবুল যে 5 বছর না আসে সেই বছর আমি বাবুলের বাড়ি থাকবো। এটা বাবুলের অধিকার, বাবুলের বাপের বাড়ি, বাবুল বিদ্রোহ অংশ আমার এই অংশ। আমি সব জানি না, হলে বিশ্বাসনের নিচের তলায় বাবুলের সব জিনিস আছে। আপনার স্বামীর বাসা, আপনার স্বামী কিভাবে হলো? আমার স্বামী আমাকে মৌখিকভাবে বিয়ে করেছে আজ 2 বছর। মৌখিকভাবে বিয়ে করেছে? কোনো সাক্ষী ছিল? আমি ইসলাম ধর্মের মেয়ে, সেও ইসলাম ধর্মের ছেলে। আমরা তার ঘরোয়াভাবে বিয়ে করছি। সাক্ষী ছিল কেটা বিয়ে? সাক্ষী ছিল, রোকন ছিল, সেলিম ছিল, আর হচ্ছে কাজল ছিল, কাজলের বমিনি ছিল। আচ্ছা, এটা কতদিন আগে বিয়ে হয়েছিল আপনাদের? 1.5 বছর। আপনার কোনো কাবিলনামা আছে? কাবিলনামা আমাদের করার একটা সমস্যা ছিল, আমরা করিনি। আর আপনার প্রথম স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছেন? তাকেও ডিভোর্স। দেখেন আমার আত্মহত্যা হচ্ছে। দেখেন সে আমাকে বাড়ি বের করে দিছে, আজ 2 দিন এখানে অবস্থান করেছে। তালা ভাঙিছে, ভাঙি আমার স্বামীর বাসায় গেছে। এটা আমার স্বামীর বাসা। আপনার স্বামী, আপনার স্বামীর সাথে যোগাযোগ আছে এখন? আমার স্বামীকে পলাই রেখেছে ওরা সভাপতি। আপনার স্বামী কেন আপনার সাথে যোগাযোগ নাই? তার চাপে আছে, সে আমাকে খবর দিচ্ছে ওরা পরিবার বিষ খাবে, আত্মহত্যা করবে বলে তাকে চাপে রেখেছে। সে আমাকে তুমি ওখানেই খাও। আজকে কোনো যোগাযোগ হয়েছে না? আমার সাথে যোগাযোগ হয়নি। অবশ্যই আমার জিনিসপাতি আসছে। আমরা যতটুকু জানি আপনার প্রথম স্বামীর সাথে তারা ডিল করছে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই ব্যাপারে কি বলবেন? থানাতে কালকে 10 লাখ টাকা দিয়ে তাকে ডাকাছে হয়েছে, তোমার স্ত্রী তুমি নিয়ে আসো, আইনগতভাবে নিয়ে আসো। আমি মৌখিকভাবে তাকে তালাক দিছি, মৌখিকভাবে তাকে বিয়ে করি। আচ্ছা, আপনার কি বক্তব্য আছে এলাকাবাসীর পক্ষে একটু বলবেন? এলাকাবাসী আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, সবুজ করবে, সবুজের বাস করবে। আমাকে ওরা রবিবার
নিয়ে এসে তো প্রলোভন দেখে যে তোমাকে স্বীকৃতি দিয়ে রেজিস্ট্রেশন করে আমাকে আলমবাগের হাসা শালিবারের বাসায় তুলছিল। তোলার পরে সেখান থেকে ওরা একে একে পলাইছে। আবদারকে সভাপতিকে টাকা খাওয়াইছে 2 লাখ টাকা আমাকে উঠানোর জন্য, আমাকে বাবুকে আত্মগোপন করার জন্য। তাতে কি প্রমাণ আছে? প্রমাণ আছে, আমার রেপোর্টার চলে যান, আপনি হচ্ছে শালিবারের বাড়ি শালিবারকে ডেকে নিয়েছেন, প্রত্যেকটা প্রমাণ আছে। আমি গোবিন্দপুর ছিলাম, গোবিন্দপুর থেকে রবিউল ছেলে যাই আমাকে হাত ধরে পা ধরে নিয়ে এসেছে। তোর আমার 3 জনের জীবন তোর হাতে, তুই যদি আমার বাচ্চায় বাঁচবো, না হলে আমার মান সম্মান গেল। তুই বাড়িতে এখনই রেজিস্ট্রি করবি, আমার 2টা বাচ্চা আমার গর্ভের থেকে নষ্ট হয়েছে, সেটাও আচ্ছা, আপনাদের বলছেন বিয়ে হয়েছে বা বিয়ের দাবি করছেন, আপনার কোথায় কোথায় অবস্থান করছিলেন বাবুলের সাথে? কাজলের বাসায়। কাজলের বাসা কোথায়? কাজলের বাসায় আপনার রিয়াজের বাসার সামনে। আর কোথায় গেছিলেন? আমি তার সাথে স্বামীর সাথে কোথায় যাই আমি। কোথায় কোথায় অবস্থান করছিলেন বিয়ের আগে বা বিয়ের পরে? সে আমাকে প্রথমত তার প্রলোভন দেখে তাকে কাছে যায়, নেওয়ার পরে আমি তাকে বিয়ে করতে বাধ্য করি। সে মুখে আমাকে বিয়ে করে, আমি রেজিস্ট্রি আমরা করবো, আমার হাজব্যান্ড এগুলো বুঝে গেল না। রবিউল আর রবিউলের ছেলে, আর এই বংশকে তো নির্বংশ হয়ে যাবে। ইট মেরেছে, ক্যামেরায় আছে, আমাকে হামলা করলো, আমার ক্যামেরায় কিন্তু আছে। তাহলে আপনি আইনগত ব্যবস্থা না আপনি এখানে কেন? আইন আমাকে নিয়ে যাই, সভাপতি আমাকে খুনির হুমকি দেখে সেখান থেকে আমি পরে কাপড় পরিতে পলাইছি। আপনাদের কাছে তথ্য নিয়ে যান, রাত 11টার সময় ওই উনির বাড়ির থেকে, ওই ছোট আব্বুর বাড়ির থেকে আমাকে নিয়ে যায়, উঠাই 11:30টার সময়। আশা আছে এখানে, আসার ফোন থেকে আমাকে নিয়ে যায় থানায়। ছেলে যখন আমাকে রাখে না, সেখন বাবু সভাপতি আমাকে বিরুদ্ধের মুখে ছাড়িয়ে দেয়। এরপরে আমি কোথায় গেছি, সভাপতির কাছে জবাবদিহি করেন, জনগণের কাছে জবাবদিহি করেন, এই গাঁওকের লোকের কাছে জবাবদিহি করেন। আমরা কিছু বলতে পারবো না। কি হয়েছে কি একটু বলেন? কিছু বলতে পারবো এই মেয়েটা কেন আসছে? কি কতদিন করতে আসছে আমরা জানি। কি শুনছেন আপনি? আমরাই কেবল এসে দাঁড়িয়ে শুনছে দেখে এই লোকের কাছে এই লোক এই লোকের কাছে শুনবো। মামা ভাইয়ের ব্যাপার ইয়ার কি মাছে তো সাংবাদিক ইয়ার কি মাছে ডাকো। মনে হয় যে আমি এটা অন্যায় ভাবে আইছি, আপনি কথা বলবেন না। আর যদি মনে করেন যে অন্যায় নাই, সেটা অন্যায় হয়েছে, তাহলে আপনি কথা বলবেন। আচ্ছা, বিবেকের উপর ছাড়ি দিলাম আপনার। এই বাবুকে কোনো আইনে তুইব না, আমি বিবেকের দর্শন দেব। ও কত দূর পালাবে, পুলিশ তো তারা হার যে কত থাকবে। একটু বলেন তো। আর এখানে কি হয়েছে যা শুনছি যে বাবুল এরকম ঘটনা করে এই ব্যাপার কিরম ঘটনা? ঘটনা ওই যে ওই মহিলার সাথে লাইন ঘাট পেরিয়ে এই অবস্থায় রয়েছে, এটা শুনছি। আমার ভ্যান বাড়িতে কতদিন তো আসছে শুনছেন? 3-4 দিন না দাদা, 4 দিন। যে কি হয়েছে একটু বলেন তো। আমি বলতে পারি, জানেন না কিছু? আমি জানি না। এটা দাদা, এটা নিকট কোনো লোক আছে, এই দেখেন তো চাপা। কি হয়েছে একটু বলেন তো, এখানে কি ঘটনা ঘটেছে? আমার 20 লাখ টাকা ঢুকে যাবে। কি ঘটনা হয়েছে? বল